আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 169 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে গেম উইথ ডোরস। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? দেয়ার আর 100 রুমস অ্যারেঞ্জড ইন এ রো অ্যান্ড 99 ডোরস বিটুইন দেম। ঠিক আছে, মানে 100টা রুম আছে সাজানো একটা রোর মধ্যে, তার মধ্যে 99 ডোরস তাদের মধ্যে আছে আর কি। ঠিক আছে, তা আইতম ডোরস কানেক্টস রুম আই অ্যান্ড আই প্লাস ওয়ান। ঠিক আছে, মানে হচ্ছে দুইটা রুমের মাঝখানে একটা দরজা আছে আর কি। এরপরে কি বলছে? ইচ ডোরস ক্যান বি আইদার লক অর আনলক। প্রত্যেকটা ডোর আইদার লক থাকতে পারবে, নাইদার হচ্ছে কি আনলক থাকবে। ঠিক আছে, ইনিশিয়ালি অল ডোরস আর আনলক। ঠিক আছে, প্রাথমিকভাবে প্রত্যেকটা ডোর কি দরজা সবগুলা খোলা অবস্থা থাকবে, আনলক অবস্থা থাকবে। এখন উই সে দ্যাট এক্স ইজ রিচেবল ফ্রম রুম ওয়াই ইফ অল ডোরস বিটুইন দেম আর আনলক। ঠিক আছে, মানে দুইটা রুমের মধ্যে একটা রুম থেকে আরেকটা রুম তখন যাওয়া যাবে যখন দরজাটা খোলা থাকে আর কি। এরপরে কি বলছে? ইউ নো দ্যাট এলআইস ইজ ইন সাম রুম ফ্রম সেগমেন্ট এল থেকে আর। ঠিক আছে, এলআইস এল থেকে আর রুমের মধ্যে থাকতে পারে, যে কোনো একটাতে থাকতে পারে বলছে। তারপর বব কি বলছে? বব ইজ ইন সাম রুম ফ্রম সেগমেন্ট বড় এল থেকে আর। ঠিক আছে, মানে হচ্ছে বব সেগমেন্ট এল থেকে আর যে কোনো একটা রুমের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, আবার এলএস অ্যান্ড বব আর ইন ডিফারেন্ট রুম, তারা কিন্তু ভিন্ন ভিন্ন রুমে আছে। ঠিক আছে, এখন কি বলছে? হাউএভার ইউ ডোন্ট নো দ্য এক্সাক্ট রুম দে আর ইন, মানে তুমি জানো না কোন রুমে তারা আছে। ঠিক আছে, এখন ইউ ডোন্ট ওয়ান্ট এলআইস অ্যান্ড বব টু বি এবল টু রিচ ইচ আদার, মানে তুমি চাও না এলআইস এবং বব একে একের সাথে কি রিচ করতে পারে। ঠিক আছে, তারপরে কি বলছে? সো ইউ আর গোয়িং টু লক সাম ডোরস টু প্রিভেন্ট দ্যাট, তাই তুমি কি করবা? তুমি চাচ্ছ কিছু ডোর প্রিভেন্ট করবা। ঠিক আছে, বন্ধ করবা আর কি। হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ ডোরস, হ্যাঁ, মানে হোয়াট ইজ দ্য স্মল নাম্বার অফ ডোরস ইউ হ্যাভ টু লক, মানে তুমি সর্বনিম্ন কয়টা ডোর লক করলে সো দ্যাট দ্য এলআইস অ্যান্ড বব ক্যানট মিট, মানে তারা মিট করতে পারবে না। ঠিক আছে, রিগার্ডলেস অফ দেয়ার স্টার্টিং পজিশন ইনসাইড দ্য গিভেন সেগমেন্ট, মানে হচ্ছে এখানে বলে দেওয়া আছে যদি একটার স্টার্টিং পয়েন্ট ওই আরেকটার এই সেগমেন্টের মধ্যে থাকতে পারে আর কি। ঠিক আছে, এখন তার মানে এরকম, ধরো সাপোজ আমি যদি কোড এক্সপ্লেনেশনে যাই, সেটা হচ্ছে ধরো সাপোজ আমার কাছে 5টা রুম আছে, 1 2 3, ঠিক আছে, ধরো 3 4 5। ঠিক আছে, এখন এই 5টা রুমের মধ্যে কয়টা ডোর থাকবে? 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, তার মানে যতটা রুম থাকবে তার থেকে এক কম ডোর থাকবে। ঠিক আছে, এখন সাপোজ আমার হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটার মধ্যে এলআইস থাকতে পারে রুমের মধ্যে। ঠিক আছে, আবার ধরো আমার আরেকটা বব কি করলো? বব ধরো আমার 2 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা রুমের মধ্যে সে থাকতে পারে, 2 3 4। এখন আমার কি করতে হবে? মিনিমাম কয়টা ডোর ক্লোজ করলে তারা একে অপরের সাথে যেন মিট না করতে পারে। ঠিক আছে, সাপোজ আমার যদি এলআইস যদি এখানে থাকে, তাহলে আমি এই ডোরটা এই ডোরটা আমি অফ করতে হবে। ঠিক আছে, তাহলে কারণ হচ্ছে এই ডোর অফ করলে এটা এবং একের সাথে কোনো হবে না, মিট করতে পারবে না তারা। ঠিক আছে, তারপরে তাহলে যদি 2-এ থাকে তাহলে আমার এইটাও অফ করতে হবে, কারণ ঠিক আছে, কারণ 2-এ থাকলে এই দুইটা অফ করতে হবে। তাহলে আবার 3-এ থাকলে এটা অফ করতে হবে, এটা অফ করতে হবে। ঠিক আছে, মানে তারা যদি এই কি বলে, ধরো সে এখানে আছে, ঠিক আছে, তার মানে আমার এই 2 পাশটা অফ করতে হবে। ঠিক আছে, যদি সে এটাতে থাকতে পারে, যদি এটাতে থাকে তাহলে আমার এটা অফ করতে হবে, এটা 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 অফ করলে চলবে। ঠিক আছে, জাস্ট এটা। ঠিক আছে, যদি এই এলআইস যদি এই 4 রুমে থাকে, 4 নাম্বার রুমে থাকে, ঠিক আছে, তাহলে আমার অ্যাটলিস্ট কোন রুমটি এই বব যে কোনো এগুলোতে থাকবে 4 নাম্বার রুমে থাকতে পারবে না এক রুমে, তাহলে আমার সামনের দরজাটা অফ করতে হবে। ঠিক আছে, কারণ 4 থেকে যেন 3-এ না আসা যায়, বুঝছি। যদি যদি এলআইস যদি 5 নাম্বার রুমে থাকে, তাহলে আমার অবশ্যই 4 নাম্বার রুমের সামনে দরজা লাগাতে হবে আমার। ঠিক আছে,
তাহলে আমার তাহলে পসিবিলিটি কয়টা দরজা অফ করা উচিত? পসিবিলিটি হচ্ছে তাহলে আমার এই দরজাটা অফ করা উচিত, এই দরজাটা অফ করা উচিত, হ্যাঁ, এই দরজাটা অফ করা উচিত, 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 ঠিক আছে? কারণ সে যদি এখানে থাকে তাহলে এদিকে আসতে পারবে না, ঠিক আছে? মানে একটা একটা রুমের সাথে আসতে পারবে না আর কি, এক রুম থেকে এক রুম। মানে এলাস এবং বব তারা চায় তাদেরকে আমি সেপারেট করতে চাই। এখন তার মানে যেখানে যেখানে পসিবিলিটি আছে ওই দরজাগুলো আমার অফ করা উচিত, ঠিক আছে? আচ্ছা এখানে হ্যাঁ, তার মানে যেখানে যেখানে পসিবিলিটি আছে সেগুলো আমার অফ করা উচিত। যদি এরকম হইতো ধরো ধরো হচ্ছে আমার এভাবে যদি হইতো, ধরো 1 নাম্বার ইন্ডেক্সে আছে 2 3 আছে, যদি এভাবে হইতো তাহলে আমার কয়টা দরজা অফ করা লাগতো? দরজা অফ করা লাগতো জাস্ট দুইটা, একটা অফ করা লাগতো, দুইটা অফ করা লাগতো, ঠিক আছে? তারপর 3টে অফ করা লাগতো, আল্লাহ বাকিগুলো লাগতো না। বাকিগুলোতে আমার অলরেডি সে এখানে থাকলে তো আমার কোনো ক্ষতি নেই, আমার তো আমি তো 3-এ আছি, ঠিক আছে? তার মানে আমার মিনিমাম কয়টা অফ আমি কিন্তু এখানে এখানে লাগবে না, কারণ এদিকে দরজা নাই, দরজা তো মাঝখানে থাকবে। তো আমার দরজা লাগতেছে কয়টা? দরজা লাগতেছে এই 1টা 2টা 3টা, ঠিক আছে? তাহলে আমি বুঝলাম আমার এভাবে দরজা থাকতে পারে, কয়টা বন্ধ করতে হবে। তার মানে আমার আমার পসিবিলিটি 3টা কেস হইতে পারে, তাদের সেগমেন্টগুলো 3টা কেসে থাকতে পারে। 1 নাম্বার কেস, 2 নাম্বার কেস, 3 নাম্বার কেস, ঠিক আছে? 3টে কেস কি? ধরো আমার যদি এলআই যদি সেগমেন্টে থাকে, হ্যাঁ, মানে যে কোনো একজন যদি সেগমেন্টে থাকে, তার মানে আরেকজন আহ, আরেকজন অবশ্যই এখানে থাকতে পারে। এটা একটা পসিবিলিটি কেস হতে, সরি না, ধরো এখানে এখানে থাকতে পারে, তারা দুইজনে দুই সেগমেন্টে আছে, ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে মাঝখানে একটা দৌড় দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট এক আনসার করলে হয়ে যাবে। যদি তারা এটার এল, সরি, এটা ছোট হাতের এল, এটা বড় হাতের এল, ছোট হাতের আর, এটা বড় হাতের আর এল, এটা বড় হাতের আর, ঠিক আছে? যদি আমার ছোট হাতের আরটা বড় হাতের এল এর থেকে ছোট হয়, তাহলে মাঝখানে জাস্ট একটা যে কোনো একটা রুমের দরজা অফ করে দিলে তারা ঢুকতে পারবে না, ঠিক আছে? সেই সেগমেন্টে যে কোনো একটা থাকতে পারে, সে এখানে যে কোনো একটা সেগমেন্টে থাকতে পারে। এখন তাদের মাঝখানে যদি একটা ডোর লাগাই দিই যে কোনো রুমের মধ্যে, তারা কিন্তু আর এদিকে আসতে পারবে না, বুঝছি? এটা গেল। আরেকটা কেস হইতে পারে আমার ধরো এখানে থাকলো, ঠিক আছে? আমার যে কোনো একটা মানুষ এলআইস অথবা বব বব এখানে আছে, তারপরে আমার আরেকটা ব্যক্তি সে তার মধ্যে এই সেগমেন্টের মধ্যে থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমি কি করব? সে তার আগে দিয়েও দরজা অফ করে রাখবো, পরে দিয়ে দরজা অফ করে রাখবো। তার মাঝখানে যতগুলা আছে সবগুলা তো মাঝখানে মাঝখানে দরজা অফ করে রাখবো, তারা যেন বের না হইতে পারে। সাপোজ এখানে যদি সে থাকে আর রুম অন্যগুলোতে বব থাকতে পারে, তার কারণে কি করছি, আমি সামনেও মারছি পিছনে মারছি, বা এখানেও থাকতে পারে। তার মানে এরাজকে আমি চারা দুই দিক দিয়ে বন্ধ করে রাখছি, বুঝছি? মানে যদি একটা রুম থাকে মাঝখানে 2টা দরজা অফ করে রাখতে হবে। তাহলে এরকম একটা কেস হইতে পারে সেগমেন্টে। আরেকটা সেগমেন্ট হইতে পারে, সাপোজ আমি যদি যে কোনো একটা ব্যক্তি যদি এরকম থাকে তাহলে আরেকজন মেইন ব্যক্তি কিন্তু এদিকে থাকতে পারে, ঠিক আছে? আরেকজন ব্যক্তি এদিকে থাকতে পারে। এখন তোমার কথা হচ্ছে যদি আরেকটা সেগমেন্টও হতে পারতো, ঠিক আছে? এক ব্যক্তি এদিকে আছে, আরেক ব্যক্তি এদিকে আছে, হ্যাঁ। এই এই কন্ডিশনটা অ্যাভয়েড করার জন্য আমি কি করব? আমি সবার প্রথমে এই যে এলটা যেটা ছোট আছে, ছোট এলটা আছে, এটাকে একটা ভেক্টরের মধ্যে রাখবো, আর আরটাও ভেক্টরের মধ্যে রাখবো। বড় হাতের এলটাও এই সেগমেন্টের মধ্যে রাখবো, ঠিক আছে? মানে 2টা সেগমেন্ট একটা ফেয়ার ভেক্টরের মধ্যে রাখবো। রাখার পরে শর্ট করে ফেলবো। তো শর্ট করে ফেললে নির্দ্বিধায় প্রথমটা কিন্তু ছোট আসবে, আর আর এলটা কিন্তু বড় আসবে, কারণ ভেক্টর ফেয়ার যখন শর্ট করবো, সাপোজ আমার কাছে আছে 5 এবং 3, একটা ফেয়ারের ভেক্টর আর কি, একটা আছে 2 এবং ধরো 10 আছে। তার মানে আমি যদি এই 2টা ভেক্টরকে ফুসব্যাক করে নিই,
তারপর যদি শর্ট করে ফেলি তাহলে মানে আমার সেগমেন্টে আসবে 2, 10, তারপর হচ্ছে 5 এবং 3। আমার প্রথম ভ্যালুর উপরে শর্ট করে ফেলবে, ঠিক আছে, ভেক্টরটা। তার মানে আমার প্রথম ভ্যালু কিন্তু আমার সবসময় ছোট হয়ে থাকতেছে, ঠিক আছে। এই কারণে আমি কি করতেছি, এটা আসার পসিবিলিটি আমার নাই, ঠিক আছে। তার মানে এটা করবো আমি এখন। তার মানে আমি যখন চেক করব, যখন প্রথম ভ্যালুটা প্রথম সেগমেন্টের ছোট হাতে আরটা আর দ্বিতীয় সেগমেন্টের এই ছোট হাতে এলটা যদি একটা থেকে বড় হয়, ঠিক আছে, মানে এলটা যদি বড় হয় ছোট হাতে আর থেকে, তাহলে আমি সরাসরি জাস্ট একটা ডোর ক্লোজ করলে হবে। মিনিমাম বলছে মিনিমাম কয়টা ডোর ক্লোজ করলে এলএস এবং বব মিট করতে পারবে না, ঠিক আছে, ক্যানট মিট। এখন আবার দেখি, আবার যদি এরকম কেস থাকে যে প্রথম সেগমেন্টের মধ্যে দ্বিতীয়টা সেগমেন্ট মাঝামাঝি, এটা কীভাবে চেক করবো? আমি এতটুকু জানি যে আমার প্রথম সেগমেন্টটা ছোট, বড় সেগমেন্টটা দ্বিতীয় সেগমেন্টটা বড় হবে, কারণ আমি শর্ট করে ফেলছি, ঠিক আছে। অ্যাটলিস্ট সমান এবং ছোট হবে, এর বেশি তো হবে না, ঠিক আছে, কারণ এর বেশি যদি হয়ে যায় তাহলে প্রথম কেসের মধ্যে সে চলে যাচ্ছে। তাহলে আমি যদি এরকম হয় তাহলে আমি কি এটার মধ্যে কিনা আমি কীভাবে চেক করবো? আমি জাস্ট চেক করবো আমার বড় হাতের আরটা আর এখানে ছোট হাতটা আর থেকে কি ছোট কিনা। যদি ছোট হয় তাহলে সোজা কথা এখান থেকে এখানে বড় হাতের এল। হ্যাঁ, দেখো আমি যদি 5 থেকে ধরো 10, সরি 1 থেকে ধরো আমি 5 দিতেছি, 1, 2, 3, 4, ঠিক আছে। আমার যদি এলএস যদি 2 এবং 3 নাম্বার ঘরে থাকে আর বব যদি 1 এবং 5 এর মধ্যে থাকে, তার মানে এলএস এবং ববের মাঝখানে আমি এই ঘর সবগুলা করতে হবে, বন্ধ করতে হবে, ডোর সবগুলো বন্ধ করতে হবে। তাহলে আমি এখানেও অফ করব, এখানেও অফ করব, এখানেও অফ করবো, যেন এই মাঝখানে এলএস থাকুক বা বব থাকুক তাদের মধ্যে মানে তার রুমের মধ্যে যেন আরেকজন ব্যক্তি না আসতে পারে। এখানে তার আর আশপাশে সবগুলো আমি বন্ধ করে রাখছি, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করব? জাস্ট 3 থেকে 2 গেলে কয়টা আছে? 3 বিয়োগ 1, এদের মাঝখানে একটা থাকে, তারপরে এটার পাশাপাশি আরেকটা দৌড় থাকবে, আরো 2টা দৌড় থাকবে, তার মানে 2 যোগ করে ফেলবো। তার মানে এরকম যদি কেস থাকে তাহলে কি করব? এটা হচ্ছে যে এটা তো বড় হাতের হাত, হ্যাঁ, এটা হচ্ছে আমি এইগুলো ছোট হাতের এল দ্বারা সমাধান করতেছি। মানে এটা এল, এটা ছোট হাতের আর, এটা বড় হাতের আর, এটা হচ্ছে বড় হাতের আর, ঠিক আছে। যখন আমার ছোট হাতের আর থেকে বড় হাতের আর ছোট হবে তখন আমি কি করব? জাস্ট এই দুইটা সেগমেন্ট থেকে বিয়োগ দিয়ে দিব, বিয়োগ দিয়ে 2 যোগ করে ফেলবো, কারণ দুইটাতে এখানে একটা দরজা দিতে হবে, এখানে একটা দরজা দিতে হবে, আর বিয়োগ দিলে এখানে মাঝখানে যতটা দরজা থাকে ততটা 2 হাত লাগবে মাস, ঠিক আছে, কারণ না হয় একটার সাথে মিট করে ফেলবো, বুঝছি। এখন আরেকটা কেস হইতে পারে যখন এটা হচ্ছে ছোট হাতের আর এটা হচ্ছে ছোট হাতের এল, আর এটা হচ্ছে বড় হাতের এল, আর এটা হচ্ছে বড় হাতের আর। যখন কি হবে, আমার বড় হাতের ছোট হাতে আরটা আর বড় হাতের এল এর থেকে বেশি হবে, তখন আমার কি হবে? আমি বুঝে যাবো আমার 3 নাম্বার কেস। এটা 3 নাম্বার কেস হলে কি করব? জাস্ট এটা তার জাস্ট কি করব? এই দুইটা সেগমেন্টের মধ্যে বিয়োগ করে ফেলবো, ঠিক আছে, বুঝছি। তাহলে দুই নম্বর, তার মানে এখানে বিয়োগ দিতে হবে আর মাইনাস বড় হাতের। এখন এখানেও +2 যোগ করতে হবে, কেন? কারণ এদিকে একটা দরজা বন্ধ করতে হবে, এখান থেকে যেন না আসতে পারে, বা এদিকে একটা দরজা বন্ধ করতে হবে, তার মানে এখানে 2 দিতেছি, ঠিক আছে। তাহলে বুঝছি, তার মানে একটা থেকে বিয়োগ দিয়ে শেষে 2 যোগ করতে হবে। এখন এটা কিন্তু শেষ না, আমি এরপর আরেকটা জিনিস করতে হবে। ধরো সাপোজ যদি এরকম কেস হইতো, ধরো এরকম কেস ধরি আমি, ধরো এখানে একটা দিলাম, তারপর হচ্ছে আমার এটা আর একটা বড় দিলাম, ঠিক আছে, মানে এটা ধরো 2 থেকে 10 দিলাম, আর হচ্ছে 2 থেকে 100 দিলাম, ঠিক আছে। এখন নিয়ম অনুসারে আমার এটা কত নাম্বার কেসে পড়ে? নিয়ম অনুসারে এটা কেস পড়ে 3 নাম্বার কেসে, ঠিক আছে। মানে হচ্ছে একটা বড় থাকবে, একটা ছোট থাকবে আর কি। এটা আমি উল্টা লিখছি, যদি আমি এটা এখানে রাখি, স্যার এটা এইভাবে হবে। হ্যাঁ, তার মানে আমি কি করতেছি, তার মানে আমার দরজা কয়টা অফ লাগতে হবে? এই দুইটার মাঝখানে, ঠিক আছে, এটার আর, হ্যাঁ, এটার এল, ঠিক আছে।
শর্ট করার পরে তো এটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে, তারপরে এটাও শর্ট হবে। তো দুইটা যদি সেম থাকে তাহলে এর পরবর্তীতে বেলের মধ্যে যেটা ছোট থাকবে ওটা আগে থাকবে। তার মানে 2 এবং 10-এর মধ্যে 2 সেম আছে, তার মানে এখানে 100 আছে। তার মানে কে ভেক্টর মধ্যে কে আগে আসা উচিত, তার অবশ্যই ছোটটা আগে আসা উচিত। এরপরে আমি কি করব, এই দুইটার মধ্যে এটা এবং এটার মধ্যে বিয়োগ করে ফেলবো, ঠিক আছে। আমার 10 থেকে 2 বিয়োগ দিলে কত আসে, 10 থেকে 2 বিয়োগ দিলে 8 আসে, +2 দিতে হবে। কেন? কারণ সামনে দরজা পিছন দরজা একটা মারতে হবে, না তারা ঢুকে যেতে পারে। এখন এখানে কিন্তু 2 যোগ করলে হবে না, এটা 2 যোগ করার পরে কিন্তু এখানে 2 কিন্তু সেম আসছে। আমার A2 এবং A2 এর মধ্যে সেম আছে। যদি একটার মধ্যে ভিতরে থাকতো তাহলে আমার 2 যোগ করে ফেলতাম, ঠিক আছে। যেহেতু এখানে ছোট হাতের এল আর বড় হাতের আর বড় হাতের এল যদি সেম হয় তখন এক ম্যানেজ করে ফেলবো, কারণ এই দুটো তো সেম, একটা দরজা লাগতেছে না, এটা তো বাইরে চলে আসতেছে, ঠিক আছে, বুঝছি। তাহলে এই ক্ষেত্রে আমি এক ম্যানেজ করে ফেলবো। আবার অন্য একটা কেস হইতে পারে, ধরো এরকম হয়ে যেতে পারে, হ্যাঁ। সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট যদি চেক করব ছোট হাতের এল আর বড় হাতের এল যদি সেম হয় তাহলে এক ম্যানেজ করব, হ্যাঁ, এক ডিক্রিজ করবো, আবার যদি ছোট হাতে আর বড় হাতের আর যদি সেম হয় আবার এক ম্যানেজ করবো, ঠিক আছে, এক ম্যানেজ করবো, বুঝছি। আমি শুরুতে কিন্তু আমি ধরে নিছি যে তারা সেম না, এখানে 2 যোগ করে ফেলতেছি। আর যেহেতু যদি সেম হয় তাহলে আমার এক ম্যানেজ করে ফেলতাম। যদি করে যায় তাহলে সিম্পল বুঝতে হবে। আমি শুরুতে একটা ভেক্টর পেয়ার নিলাম, ঠিক আছে, ভেক্টর পেয়ার। তারপরে এখানে ভেক্টর যেন বির মতো হয়ে যাচ্ছে, এখানে বি ডাবল দিলাম আর কি, তারপর XY দিলাম। তারপর প্রথম সেগমেন্ট দিলাম ইউ এবং ডাবল ভিউ, তারপরে হচ্ছে আবার এক্স এবং ওয়াই দিলাম, ঠিক আছে। তারপর দুইটা ফিউজ ব্যাক করে ফেললাম, তারপর নিয়ম অনুসারে আমরা শর্ট করে ফেললাম। তো শর্ট করলে প্রথম সেগমেন্ট আমার এই আসবে, ছোটোটা আসবে, বড়টা তারপর বড় সেগমেন্ট আসবে, ঠিক আছে। আসার পরে আমি প্রথম সেগমেন্টের মধ্যে ওই নিয়ম অনুসারে আমি এল নিতেছি, বি ডট ফার্স্ট দিলাম, ঠিক আছে, ফার্স্ট ভ্যালুটা আসতেছে, তারপর B0 সেকেন্ড ভ্যালুতে আসতেছে, তারপর এটা আর রাখলাম, এটা এল রাখলাম, এটা আর রাখলাম। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে মানে যে 1 ইন্ডেক্সের ফার্স্ট ভ্যালু নিলাম, সেকেন্ড ভ্যালু নিলাম, এভাবে আমার কি দুইটা সেগমেন্ট নেওয়া হলো। এখন প্রথম কেসে যদি বড় হয়, যদি ধরো এরকম যদি প্রথম কেসে পড়ে, বড় হাতে আরটা ছোট হাতের বড় হাতে এলটা ছোট হাতে আর থেকে যদি ছোট হয় তাহলে কি করবো, সরাসরি 1, কোনো কথা নাই। মানে হচ্ছে যে ধরো দুইটা সেগমেন্ট তারা এভাবে আছে, ঠিক আছে, দূরে আছে। জাস্ট আমি যে কোনো একটা রুমের মধ্যে যা একটা অফ করে দিলে তারা কিন্তু চাইলে এদিকে আসতে পারবে না, ঠিক আছে, তাই মিট করতে পারেনি। এই কারণে আমি যদি এরকম হয় তাহলে আমি এক প্রিন্ট করে ফেলবো। যদি ছোট হাতে আরটা বড় হাতে আর থেকে সমানার্থভাবে বড় হয়, ছোট হাতের আরটা 2 নম্বর কেসে করতেছে আর কি, ছোট হাতের আরটা যদি বড় হাতের আর থেকে ছোট এবং সমান হয় তাহলে আমি কি করব, জাস্ট দুইটার থেকে এল থেকে আর মানে হচ্ছে এই দুইটা থেকে বিয়োগ করে ফেলবো, ঠিক আছে। এই দুইটা বিয়োগ করে ফেলে এদের অ্যাবসলিউট ভ্যালুটা নিব, তারপর হচ্ছে যে জাস্ট 2 যোগ করে ফেলবো, ঠিক আছে। 2 যোগ কেন করবো, কারণ সামনে এবং পিছন দরজা অফ করার জন্য, বুঝছি। করার পরে আমি এবার চেক করতেছি ছোট হাতের এল এবং বড় হাতের এল কি সমান কিনা, সমান হলে ওকে মাইনাস ম্যাচ আমি ওকে রাখতেছি। আবার যদি ওইটা যদি সেম হয়, যদি এরকম হয়, দুইটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, এটা এবং এটা, ঠিক আছে। তার মানে এখান থেকে এখানে বিয়োগ দেওয়ার পরে এটাও সেম, তার মানে এই দরজাটা অফ করা লাগবে না, এদের বাইরে অফ করা লাগবে না, তার মানে 2 ক্ষেত্রে 2 ম্যানেজ যেহেতু যোগ করছি তার মানে বিয়োগ দিতে হবে, এই কারণে এভাবে দুইটা চেক করতেছে, ঠিক আছে, শেষে ওকেটা প্রিন্ট করতেছে। তাহলে যেহেতু যদি এটাও না হয় তাহলে আমার আরেকটা কেস আছে, কেস হচ্ছে 3 নম্বর কেস, সেটা হচ্ছে ছোট হাতের আরটা থেকে যদি বড় হাতের আরটা বড় হয়, ঠিক আছে, হওয়ার পরে তার মানে আমি কি করতে হবে, এখান থেকে এই দুটো বিয়োগ দিতে হবে, বিয়োগ দেওয়ার পরে সামনে এবং পিছনে ডোরটা অফ করতে হবে, ঠিক আছে। তার মানে ছোট হাতে আর থেকে এল বিয়োগ দিব, ঠিক আছে, ছোট হাতের আর থেকে এল বড় হাতের এলটা বিয়োগ দিব, ছোট হাতের আর থেকে বড় হাতের এল বিয়োগ দেওয়ার পরে আবার নিয়ম অনুসারে 2 যোগ করবে। এখন আবার চেক করতেছি ছোট হাতের এল আর বড় হাতের এল সেম কিনা, সেম হলে ওকে মাইনাস, ছোট হাতের আর বড় হাতের আর সেম কিনা তাহলে ওকে মাইনাস, ঠিক আছে। যদি সেম হয় তাহলে তো সামনে আরেকটা দরজা দেওয়ার দরকার না, তাহলে অলরেডি বন্ধ আছে, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে। আমি কোডটা দিয়ে দিব গিটহাবে। ওকে, আসসালামু আলাইকুম।